وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলে আওয়াজ করে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আপনারা কি এখনো ভয়ে আছেন নাকি? কিন্তু দরুদ যে মরা পড়তেছেন মনে হয় যেন এখনো সেই আগের 16 বছর আছে। কথা বলেন, ভয়ে আছেন? এখন তো মদিনার যুগ চলতেছে, মাক্কি যুগ তো শেষ। কথা কয় না? এখন তো ইসলামের অনুকূল পরিবেশ, ঠিক কি না? এই জন্য জিমাইতেছেন না? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين أما بعد الحمد لله كفى والصلاة والسلام على حبيبه المصطفى আমরা সকলে মুহাব্বতের সহিত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী নবম বর্ষ ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সদর জলসা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আওলাদে রাসূল আল্লামা আলহাজ হযরত মাওলানা সৈয়দ
আনোয়ার হুসাইন তাহের জাবিরি আল মাদানী সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকা ফি হায়াতিহি। আমরা সকলে বলি আমিন। আজকে প্রথম দিবসে আমার আগে আলোচনা করেছেন হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রধান মুহাদ্দিস, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মুহাদ্দিস আবু নসর আশরাফি, স্টেজে উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, বিশেষ করে ইন্তেজামিয়া কমিটির পক্ষে রয়েছেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন রায়পুর উপজেলার সম্মানিত সুযোগ্য সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ মফিজুর রহমান সাহেব, ওলামা মাশায়েখ পরিষদ চরবংশী রায়পুর লক্ষ্মীপুরের সম্মানিত সেক্রেটারি মাওলানা গাজী মুনজির হাসান ইমরান, অন্যান্য উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে আযম, সামিঈন, হাজিরিন, যুবক, পর্দার আড়ালে সম্মানিতা শ্রবণরতা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আজকের মোবারক প্রোগ্রামে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করলেন। সকলে প্রাণ খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ায় আছেন একটু বসার চেষ্টা করেন, যেহেতু আগামীকাল আপনারা অনেকে জানেন মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সম্মেলন ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। লক্ষ্মীপুর জেলার সভাপতির দায়িত্ব পালন করার কারণে প্রায় 80 জন মুফাসসিরকে নিয়ে আজকে রাত 12টায় আমরা ইনশাআল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করবো। এই জন্য সময় খুব কম, তা আমি আপনাদেরকে কষ্ট বেশি দিব না। এই জন্য যারা দাঁড়ায় আছেন বসেন, 1 ঘন্টা আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো শুনে বুঝে এবং আমল করার সেই তৌফিক দান করে। 54 বছরে তা আমল হয় নাই, কথা কয় না। স্বাধীনতার 54 বছরে আমল করতে পারি নাই, কিন্তু আজ এখন থেকে যে আলোচনাগুলো শুনবো সবগুলো আমল করতে হবে, ঠিক কিনা? আর এই অনুকূল পরিবেশে যদি কোরআনের রাজ যদি আমরা কায়েম করতে না পারি তাহলে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই জন্য কোরআনের রাজ কায়েম করার জন্যে, এদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে, 90 ভাগ মুসলমানের এই দেশে আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর দেশ চলুক, এই বাংলাদেশ চলুক, আমরা সবাই চাই। সবাই চাই, চোরেরা কিন্তু চায় না, কথা। জেনাখোররা চায়, ডাকাতরা চায়, টেন্ডারবাজরা চায়, দুর্নীতিবাজরা চায়। কেন চায় না? চোরেরা চায় না এই জন্যে কারণ আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে চোরের হাত থাকবে না। জেনাখোররা এই জন্য চায় না কোরআন দিয়ে দেশ চলুক, যে কোরআন দিয়ে দেশ চললে একজন জেনাখারের পিঠের চামড়াও থাকবে না। আমরা আল্লাহর আইন চাই, কথা বলেন। জানে না, এখনো মুখস্থ করে না, এটা 2 মাস পার হয়ে গেছে এখনো মুখস্থ করে না। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই সবাই, সবাই বলে ইনশাআল্লাহ। আগামীতে আমাদের এখানে নাম লন যাইব তো নাকি? আমাদের এখানে আমরা সৎ লোকদেরকে সামনের দিকে এগিয়ে দেব ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। সবাই রাজি? আল্লাহ তৌফিক দান করে বলে আমিন। রাসূলের সিরাতে জীবন গঠন করতে হবে, যেহেতু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এই জন্যে রাসূলের সিরাত থেকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। সময় যেহেতু কম, ভূমিকা আর দীর্ঘায়িত করছি না, আমরা সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যেতে চাই। সকলে শুরুতে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر
وذكر الله كثيرا صدق الله العظيم সূরাতুল আহজাব কোরআনুল কারীমের 33 নম্বর সূরা। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন 73টি। বিপুল সংখ্যক মুফাসসিরিনে কেরাম এই সূরাটিকে মাদানী সূরা হিসেবে গণ্য করেছেন। আজকে আমি এই সূরার এই 21 নম্বর আয়াত বেছে নিলাম এই জন্যে, এই 24-এর স্বাধীনতার পরেও আমাদের অনেক ভাইদেরকে এখনো আমরা বলতে শুনছি যে আমি অমুকের সৈনিক। কথা বলেন না কেন? আমাদের ভাইদের এখনো এই যে কি বলে, এখনো তাদের জ্ঞান আসে নাই। এখনো আমি অমুকের সৈনিক, তমুকের সৈনিক, অমুকের আদর্শ বাস্তবায়ন করতে চাই। এখনো কিছু ভাইরা এরকম আছে, ঠিক কিনা বলেন? বিগত 54 বছরে কার্ল মার্কসের আদর্শ, লেনিনের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ, সমাজতন্ত্র মতবাদ, এরপরে ধর্মীয় মতবাদ, এরপরে বিভিন্ন মতবাদ আছে না এরকম? ধর্মনিরপেক্ষ মতবাদ, পুঁজিবাদ 54 বছরে চাইছে আমাদের এই দেশে শান্তি প্রতিষ্ঠিত করতে, কিন্তু তারা শান্তি প্রতিষ্ঠিত করতে পারে। এ দেশে স্বাধীনতার পর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশ শাসন করেছেন, শান্তি দিতে পারেন নাই। কথা বলেন না কেন? জিয়াউর রহমান এদেশ তিনি শাসন করেছেন, কিন্তু শান্তি দিতে পারেন নাই, জনগণের মাঝে শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন নাই। আর এরশাদ চাচা বোধহয় শান্তি প্রতিষ্ঠিত করতে পারছে? এরশাদ চাচাও এই দেশে শান্তি দিতে পারে নাই। এরপরে মঈনুদ্দিন ফখরুদ্দিন এই দেশে শান্তি দিতে পারে নাই। আর বিগত 16 বছরে আমাদের কি আফা, ওই যে আফায় নাকি শর্ট করে আসে, সে আফায় বিগত 16 বছরে আমাদেরকে শান্তি দিতে পারছে? এই বিগত 54 বছরে যেহেতু কেউ আমাদেরকে শান্তি দিতে পারে নাই, এ দেশের 18 কোটি মানুষ এখন তারা নতুন শান্তি খুঁজছে, কোন দিকে গেলে শান্তি আসে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাওয়ার পর 10 বছর আল্লাহর নবী এই কোরআন দিয়ে দেশ চালায়েছেন। কথা বলেন না কেন? এতে কোনো সন্দেহ আছে? মদিনার রাষ্ট্রে রাসূল শান্তি প্রতিষ্ঠিত করতে পেরেছেন নাকি পারেন নাই? তার মানে ঐতিহাসিকভাবে প্রমাণিত আল্লাহর কোরআন দিয়ে দেশ চললেই শান্তি আসবে, আর না হলে আসবে না, ঠিক কি না? এই কোরআন দিয়ে দেশ চলুক, আমরা কি সবাই চাই? কারা কারা চাই? দুহাত দেখা আল্লাহকে। আল্লাহ বুঝার তৌফিক দান করে বলে আমিন। তাহলে কোরআন দিয়ে দেশ চলতে হলে রাসূলের আদর্শকে, রাসূলের সিরাতকে সামনে রাখতে হবে, ঠিক কিনা? কারণ গোটা কোরআনটাই রাসূলের সিরাত, ঠিক কিনা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, আম্মা জান, আমার রাসূলের চরিত্রটা কেমন ছিল? আখবিরনি আন খুলিকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলের চরিত্রটা কেমন ছিল একটু খবর দেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আলাইসাত তাকরাউল কোরআন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? কব কোরআন তো পড়েছি। আয়েশা বলেন, কানা খুলুকুহুল কোরআন, আমার রাসূলের চরিত্রই হচ্ছে আল্লাহর কোরআন। কোরআন হচ্ছে লিখিত, আর রাসূল হচ্ছেন জীবন্ত কোরআন। আয়েশা বলেন, ওয়াকানা ইয়ামশি আলাল আরদে, রাসূল যখন জমিন দিয়া হেঁটে যেতেন মনে হতো যেন জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। কোরআনের বাস্তব নমুনা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিগত 54 বছরে এদেশে 1 সেকেন্ডের জন্য কোরআন দিয়ে দেশ চলে নাই। কি কথা ঠিক কিনা?
বিগত 16 বছর ছিল আমাদের দেশের মক্কি জিন্দেগি রাসূলের, এমন কোন নির্যাতন নাই যা মুসলমানদেরকে করা হয় নাই। আল্লাহর দ্বীনের কর্মীদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে নিজেদের স্বার্থে, নিজেদেরকে বাঁচাবার জন্য। 41 সাল পর্যন্ত যাওয়ার জন্য আল্লাহর দ্বীনের অনেক কর্মীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ঠিক কি না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরেন দুপুরের খাবার খেয়েও যাইতে দেন না। আল্লাহ ধরা আছে না? এই জন্য এই গত 5 আগস্ট আমাদের জন্য শিক্ষা, জালিমদের জন্য এটা শিক্ষা, ঠিক কি না? যে আল্লাহর এই জমিনে যদি জুলুম করো আল্লাহ হয়তো কয়েকদিন ছাড় দিবে, কিন্তু ছেড়ে আল্লাহ যখন ধরেন একেবারে 14 গোষ্ঠীর খবর করে ছাড়িয়ে দেন। কথা ঠিক কিনা বলেন? বোরকা বইরে তারপরে পালাইতে হয়। আমাদেরকে বিগত 16 বছরে বলছে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী, বলছে না? বলছে না? আলেমদেরকে হেন কোনো অপবাদ নাই যে অপবাদ আলেমদেরকে দেওয়া হয়েছে। এমনকি আলেমদেরকে জাতির সামনে ধর্ষণকারী বানায় ছাড়ছে তারা। এদের মূল মন্ত্রে বসেছিল হাউন আঙ্কেল। কি আঙ্কেল? দেখছেন না হাউন আঙ্কেল? আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতির সামনে হাউন আঙ্কেলের চরিত্র প্রকাশ করে দিয়েছেন। কি কথা ঠিক কি না? এরপরে এই দেশের একজন ছিল দরবেশ। দরবেশ না দচ্ছে বেশ? কথা কয় না? এটা কি দরবেশ না দচ্ছে বেশ? সে যে দচ্ছে বেশ এটা তো বুঝে গেছে, যখন ফিডা ফুটছে এবার দাড়ি টাড়ি শেষ। তাইলে বিগত 16 বছরে এই দাড়ি রেখে জাতির সঙ্গে প্রতারণা করেছে। এমনকি সে কম টাকা বিদেশে পাচার করে নাই, 36,000 কোটি টাকা। 36,000 কোটি টাকা আমাদের দরবেশে, ওই আলহামদুলিল্লাহ কয় দেখছেন নিশ্চিত, 36,000 কোটি টাকা দেশ থেকে পাচার করেছে আমাদের দরবেশ না দর্শে বেশ? দর্শে বেশ। আল্লাহ রাব্বুল আলামিন জাতির সামনে বেজ্জতি করে ছেড়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এজন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। আল্লাহর দ্বীনের কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এভাবে শাস্তি দিয়ে থাকে, ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, সংসদে জালো আল কোরআনের আলো। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন আমিন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। যাই হোক, এবার একেবারে কান খাড়া করে শুনতে হবে। আজকে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের উপর ভিত্তি করে একটি বিষয় আমি নির্ধারণ করেছি। আপনারা বিষয়ে পয়েন্ট আকারে কথাগুলো শুনবেন, তাহলে মনে থাকবে। এই আয়াতের উপরে আমি যে বিষয়টা নির্ধারণ করেছি সেই বিষয়টা হচ্ছে কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম